দেখুন, এই ঘটনাটিকে মর্মান্তিক, বেদনাদায়ক, মানে কোনো বিশেষণ দিয়ে আমি এটাকে ব্যাখ্যা করার মতো আমার ক্ষমতা নেই। খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা গত 19 তারিখে হয়েছে। করবুক বিধানসভার যে অন্তর্গত, এটা বৈষ্ণবপাড়া, ঘোড়াগাপ্পা এডিসি ভিলেজের অন্তর্গত বৈষ্ণবপাড়ায় গত 19 তারিখে এলাকারই একটি দুর্বৃত্ত, পাষণ্ড নরপিশাচ একটি ক্ষুদে নিষ্পাপ একটি শিশুকে তার পাশবিক লালসার শিকার বানিয়ে মেয়েটিকে হত্যা করেছে। এই ঘটনাটি শুনে সত্যি এটা শিহরণ জাগানোর মতো ঘটনা। আমরা প্রত্যেকে এখানে এসছি। আমার সঙ্গে আছেন গোমতী জেলার যিনি প্রেসিডেন্ট অভিষেক দেবরায় মহোদয়, আছেন এই করবুক বিধানসভার যিনি মণ্ডল সভাপতি আমাদের কমলদা, এখানে আছেন অসীমদা, আছেন এখানকার ব্লক চেয়ারম্যান আছেন, আমার সঙ্গে রাজ্য কমিটি থেকে এসেছেন রত্নাদি। তবে একটা জিনিস, যে ঘটনা সংঘটিত হয়েছে, আমরা মেয়েটিকে তো আর তার পরিবারের হাতে ফিরিয়ে দিতে পারবো না, সেটা ঠিক, কিন্তু পুলিশ প্রশাসন তার দায়িত্ব যথাসময়ে পালন করেছে। যে ছেলেটি, যেটা দুর্বৃত্ত যার হাত ধরে এ ধরনের একটি মর্মান্তিক ঘটনা হলো, কাচাকলা ত্রিপুরা, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং এতটুকু বলতে পারি, তার যথাযোগ্য শাস্তি নয়, বলবো যে সর্বোচ্চ যে শাস্তি, ফাঁসির উপরও যদি কিছু শাস্তি থাকে, সেই শাস্তি সে পাবে। এবং আরেকটি বিষয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে ঘটনাটির তদন্ত উনি দেখছেন, এবং উনিও আমাকে গতকাল বলেছেন যে তুমি যাও, গিয়ে সর্বোচ্চভাবে যেভাবে পারো পরিবারের পাশে দাঁড়িয়ে তোমরা সাহায্য করে আসো। এবং আমাদের মুখ্যমন্ত্রীর ঘটনাটি উনি নিজে দেখছেন। দেখুন, আজকে এখানে আমি এসে দেখলাম, এতদিন যে ঘরে ওনারা বসবাস করতেন, মেয়েটির পরিবার, দেখে আমার অবাক লাগলো যে সভ্য সমাজে 25 বছর, আমরা তো নিজেদেরকে সভ্য মানুষ, আমরা নিজেকে সভ্য বলে আমরা বলি, এই সভ্য সমাজের মধ্যে 25টা বছর এরকম পরিবারও আছে যে এরকম ঘরে ওদের বসবাস করতে হয়েছে। 5টি সন্তান নিয়ে এরকম একটি পরিবারে আমার অবাক লাগলো। তবে পরিবর্তন তো হয়েছে, আমি এখন ধন্যবাদ জানাবো, আমি জানিয়েছি দেখে, যে আমি বললাম ওদেরকে যে আমি একটা খুব বেদনা হতো মন নিয়ে এখানে এসেছি, কিন্তু এসে একটা জিনিস দেখে আমি একটু খুশি হয়েছি যে তারা ওদেরকে আজকে আমাদের সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর এখানে ঘর দিয়েছেন। প্রধানমন্ত্রী আবাসন যোজনার অন্তর্গত যে ঘর, পরিবারটিকে মহিলাদের যে গ্যাসের উজ্জ্বলা যোজনার অন্তর্গত ওদেরকে গ্যাসের যে দেওয়া হয় কানেকশন, সেটা দেওয়া হয়েছে। এবং বিভিন্নভাবে সরকারি যে সুযোগ সুবিধে, মশারি থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে যত ধরনের সুযোগ সুবিধে আছে, সেটা প্রত্যেকের ঘরে ঘরে স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার করে যাচ্ছে। এলাকার যিনি বিধায়ক উনি করে যাচ্ছেন, এবং নিশ্চিতভাবে তাদের আর্থিক এবং সামাজিক উন্নতিকরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে। এবং অনেক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আমি ব্লক চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম যে আপনারা কীরকমভাবে কাজ করছেন। উনি বলছেন, দিদি আমরা কোনো রকম রাজনীতি দেখছি না, কোনো রকম ধর্ম দেখছি না, একদম প্রকৃত যারা গরিব তাদেরকে ঘর থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে মহিলাদের রান্নাঘরে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থেকে শুরু করে প্রত্যেকটা যোজনা যা থেকে তারা 25 বছর বঞ্চিত ছিল। দেখুন, এটা আমার বলার মতো যে বলতে হচ্ছে, অবশ্যই আমি সরকারের হয়ে বলবো, পার্টির হয়ে বলবো, সেটা আলাদা বিষয়, যেহেতু আমি মহিলা মোর্চার সভানেত্রী। কিন্তু এখানে আজকে আপনি যেহেতু নিজেও এসছেন, আপনি নিজে গিয়ে দেখে এসছেন যে কী রকম একটা ঘরে তারা এতদিন বসবাস করতো, যারা জনজাতিদের যারা বলতো যে তারা হিতৈষী, যারা জনজাতিদের কথা বলে মাইক পথ ঘাট গরম করে বেড়ান, আজকে এসে দেখলাম এখানে যে তারা প্রকৃত 25 বছর তারা কি করে গেছেন। একদম জনজাতিদের সবচেয়ে বেশি বঞ্চিত, আমার মনে হয় রাজ্যের বুকে যদি সবচেয়ে বেশি বঞ্চনার নিপীড়নের শিকার কেউ থাকতো, ছিল আমাদের জনজাতি ভাই বোনেরা ছিল। আজকে এখানে এসে তার প্রমাণ আমি আরও বেশি করে পেয়ে গেছি। তবে তারা যে পরিবারটি, আমরা আজকে কোনো পয়সা দিয়ে টাকা দিয়ে তো আর মেয়েটিকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। আর মেয়েটি যে ক্ষুদে নিষ্পাপ শিশুটি আজকে হারিয়ে গেছে, যাকে হত্যা করা হয়েছে, আজকে লাখ লাখ টাকা দিয়েও তাকে আমরা তার মূল্য নির্ধারণ করা যায় না। তবে আমরা আমাদের দল থেকে
একটু সামান্যটুকু সাহায্য করেছি, কারণ পয়সা টাকা এরকম একটি জিনিস, হাতে যদি অর্থ না থাকে মানে মানুষের কিছুই থাকে না। তারপরও আমি বলেছি, আমি জেলা সভাপতির সঙ্গে কথা বলেছি, আমাদের যিনি গোমতী জেলার প্রেসিডেন্ট, যে সরকারিভাবে আমাদের সরকার যারা এই ধরনের নির্যাতনের শিকার, ভিকটিম কম্পেনসেশন যে স্কিম, সেটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। 3 লাখ 2 লাখ থেকে অনেক বেশি করে দিয়েছেন। সেই সুবিধেটুকুও যেন ওই পরিবারটির হাতে আমরা তুলে দিতে পারি, তার জন্য আমি গিয়ে কথা বলব।